আজকে আমার রেসিপি হচ্ছে মিক্সড সবজি। তো সবজির জন্য যা যা লাগবে তা হচ্ছে ব্রকলি, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, মটরশুঁটি। এখানে আমি পেঁয়াজ, মরিচ এবং টমেটো নিয়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আমি কুচি কুচি করে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো নিয়েছি। তারপর রান্নার জন্য আমার লবণ নিয়ে নিয়েছি এবং রান্নার যে তেল সেই তেলটা আমি নিয়ে নিয়েছি। চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হওয়ার জন্য দিয়েছি। সো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করার জন্য ওয়েট করছি। দেখুন এই যে তেলটাও এখন গরম হয়ে যাবে। তো এর মধ্যে আমার যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এখন নাড়বো। পেঁয়াজ কুচিগুলো নরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। দেখুন সফট হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই যে আদা রসুন বাটা দিয়ে আমি এখন এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দিয়ে আমি এখন নেড়ে নিচ্ছি ভালো করে। এই যে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি কষাচ্ছি। লবণ দিয়ে দিয়েছি। দেখুন এখন লবণ দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। এই পর্যায়ে আমি টমেটো কেটে রাখা সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সো টমেটো দিয়ে আমি ভালো করে নাড়বো যাতে মশলার সাথে খুব ভালো করে মিক্সড হয়। দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার র ফ্লেভার যেটা সেটা যাতে না থাকে। এই যে দেখুন খুব ভালো করে আমি কষাচ্ছি। এখন আমি আমার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি রান্নার মধ্যে যদি না বা ঠিক করে কষানো না হয় তার একটা গন্ধ থাকে, যার কারণে সবজিটা মজা হয় না। এই পর্যায়ে আমি আমার সবগুলো সবজি ঢেলে দিয়েছি। দেখুন এই যে ঢেলে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নিব আমার সে মশলার সাথে। দেখুন এই যে মশলার সাথে যাতে আমার সে সবজিগুলো ভালো করে মিক্সড হয় আমি সেগুলোর জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন এই যে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখানে যে সবজির পানি বের হবে সেটা দিয়ে আমার রান্না হয়ে যাবে। দেখুন এই যে পানি বের হয়ে গিয়েছে, বলক চলে আসছে। দেখুন যে এ পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা কমিয়ে দিব। হ্যাঁ দেখুন চুলার আগুনটা আমি কমিয়ে দিয়ে এটাকে আস্তে করে আমি রেখে দিব। এই যে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। এই যে তারপর দেখুন আমি খুব সুন্দর করে এটা মিক্স করছি। এই যে দেখুন আমি ভালো করে নেড়ে দিচ্ছি ভালো। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি লো হিট করে দিয়েছি, মানে আগুনের ফ্লেমটা খুব লো করে দিয়েছি। তারপর দেখুন কি সুন্দর কালার হয়ে গিয়েছে। তো আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। তো এটা সেদ্ধ হয়েছে কিনা আমি আবার চেকও করেছি। সো এটা এই যে ভালো, এই যে দেখুন আমি চেক করে নিচ্ছি যে আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে আমি সার্ভ করে নিলাম আমার রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।